একদিকে বিজয় উল্লাস, অন্যদিকে হামলা, ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে হামলা ও ভাঙচুর চালানো হয় শেরপুর জেলা কারাগারে। যে যেভাবে পারেন নিয়ে যান ভেতরের জিনিসপত্র। এ সময় পালিয়ে যায় 527 বন্দী। নড়াইলে হামলা ও অগ্নিসংযোগ করা হয় মাশরাফি বিন মর্তুজার বাড়িতে। ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ ডজনখানেক নেতার বাড়ি ও দোকানপাটে। যশোরে আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। আগুন ধরিয়ে দেয়া হয় জাবির ইন্টারন্যাশনাল হোটেলে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। রাজশাহীতে ভাঙচুর আগুন দেওয়া হয় আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে। সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ দপ্তর, বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়িতেও হয় হামলা। চট্টগ্রামে জেলা কারাগার ও বেশ কয়েকটি থানায় হামলা, ভাঙচুর, আগুন এবং সংঘর্ষ হয়েছে। সিটি মেয়রের বাসায় হামলা, ভাঙচুরের পাশাপাশি লুট করা হয়েছে মালামাল। মাদারীপুরে আগুন দেয়া হয় শাহজাহান খান ও বাহাউদ্দিন নাসিমের বাসভবনে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক ফুড ভিলেজ, আওয়ামী লীগ কার্যালয় সহ একাধিক স্থাপনায়। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে নাটোরের একাধিক স্থাপনায়। এর মধ্যে জুনায়েদ আহমেদ পলক, শফিকুল ইসলাম শিমুল ও 2 পৌর মেয়রের বাড়িতে দেয়া হয় আগুন। নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় কুমিল্লায়। তাজুল ইসলাম, বাহাউদ্দিন বাহারের বাসভবন, পুলিশ লাইন্স ও কয়েকটি থানায় হামলার খবর মিলেছে। এছাড়া পাবনা, খুলনা, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে হামলা ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নাদিম হোসেন, চ্যানেল 24।